আল্লাহ আমাকে তোমার রাস্তা পাওয়ার জন্য, তোমাকে খুঁজে পাওয়ার জন্য, তোমার গোলামি করার জন্য এই রাস্তায় তুমি আমাকে চালাক বানাও। শুধু দুনিয়ার কাজের জন্য চালাক হলে হবে না। মানুষ তো মানুষের জন্য দোয়া চায়, দোয়া করে, ছেলের জন্য দোয়া চায়, হুজুর আমার ছেলেটা যেন বুদ্ধিমান হয়, বিবেকমান হয়, ভালো বুঝে শুনে কাজ করতে পারে। দোয়া চায় কি চায় না? আখিরাতের কাজ করার জন্য চালাক হওয়া লাগবে, বুদ্ধি থাকা লাগবে। বুদ্ধি না থাকলে কাজ করা যাবে না। কোন ফাঁকি দিয়ে যে কোন সওয়াবটা চলে যায় আমি একটু বুঝতে পারলে ওই সওয়াবটা আমি অর্জন করতে পারি। অনেক অনেক সময় দেখেছি আলোচনার মধ্যে সমস্ত আলোচক খুতবার পরে দুরূদ শরীফ পড়ে। কি বলেন, পরে কি পড়ে না? কি আজীব হালাত, সারা দেশ ঘুরে দেখতেছি। বলতে হয় যে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি, বলা লাগে। দুরূদ শরীফটা কি মুসলমান চিনে না? এর বাবা আমার সাথে কথা বল, আমি অল্প সময় কথা বলবো, কারণ আমাদের আকাঙ্ক্ষিত মেহমান রয়ে গেছে। অল্প সময় কথা, আমার সাথে কিছু কথা বললে ভালো লাগে। মানুষ কি দুরূদ চিনে না? তো বলতে হলো কেন মানুষকে? আমরা খুতবা পড়ি, বলি যে সবাই দুরূদ শরীফ পড়ে, তারপরেও দেখি মাঝে মধ্যে কিছু মুখ বন্ধ থাকে, পড়ে। কেন? দুরূদের প্রতি আশিক হতে পারলাম না। দুরূদের প্রতি আশিক আমি কখন হতাম? যদি নবীর প্রতি আশিক হতাম, ঠিক না? নবীজির শান মান যদি আমার দিলের মধ্যে আসতো, নবীজির সম্পর্কে আমার দিলের মধ্যে জানা থাকতো, তাইলে দুরূদের নাম খতিব, আলোচক আলোচনা করার সাথে সাথে অটোমেটিক আমি দুরূদ শুরু করে দিব, আমাকে বল লাগবে না। কিন্তু তা তো হয় না, আফসোস লাগে। মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বসে রয়েছে সব হা করে। কমলপুর মাদ্রাসা, ওলামায়ে কেরামদের মজলিস, এত আলিম ওলামারা ওয়াজ বুঝেন, আমার এটা দুঃখ লাগে। আমি যে রসুলের নামটা বললাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি গুনাহ হতো? কেন পারলেন না? মাসালা ধরে বসে আছেন যে জীবনে একবার বলা ফরজ, মজলিসের মধ্যে একবার প্রথমবার বলা ওয়াজিব, এরপরে যতবার বললো মুস্তাহাব। ওই মাসালা, হ্যাঁ মাসালা ওইটা ধরে বসে আছেন। মাসালা এক চিজ হয়, তাকওয়া और एक चीज है। আপনার নাতি, আপনার ছেলে যে আপনাকে কোলে নিয়ে বাজারে গেলে যে এটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা জবাব তো আপনি তার সাথে দেন। বাবা ওর মহব্বত দিলের মধ্যে আকর্ষিত। ছোট নাতিটা কোলে নিয়ে যাচ্ছি, দাদু এটা কি, এটা কি, প্রত্যেকটা জবাব দাদুর সাথে মজাক করে করে দাদায় দেয়। সেখানে কষ্ট লাগে না। আর আপনার আমার নবী হাবিবি কিবরিয়া সরকারে দো আলম, সব কিছুর চাবিকাঠি আল্লাহ যেখানে দিয়ে রাখছেন, ওনার নামটা আমি শুনি, আমাকে বলতে হয় দুরূদ পড়ার জন্য। আমি রাসূলের নামটা শুনে দুরূদ পড়লে, একবার পড়লে এক কিরাত সওয়াব দেওয়া হবে, এক কিরাত। উস্তাদ আব্দুর রাজ্জাক এমনি তো 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব প্রাপ্ত, 10টা মর্যাদা বাহ, এই হাদিস আমরা বহু শুনেছি। উস্তাদ আব্দুর রাজ্জাক করে দেখবেন, এক কিরাত সওয়াব দেওয়া হবে। এমনকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, মিসলু উহুদিন, উহুদ পাহাড়টা ওজন করলে যতগুলি ওজন হবে, একজন বান্দা খালেস নিয়তে আল্লাহ রাসূলের উপরে দিলের থেকে মহব্বত করে দুরূদ পড়বে, তার আমলনামায় এতগুলি সওয়াব দেওয়া হবে। যে উম্মতের আমলনামায় এত সওয়াব থাকে, সেই উম্মতকে আল্লাহ জাহান্নামে কেমনে নিবে বাবা? কেমনে নিবে? আসলে আল্লাহর হাবিবের জন্য যে ভালোবাসা, যে মহব্বতটা যতটুকু হওয়া দরকার, সম্ভবত আমি আমাকে বলতেছি, আমি 1000 ভাগের 1 ভাগও করতে পারি। কিন্তু আল্লাহ রসুলের সামনে যাওয়া লাগবে। উম্মত রসুলকে এখন যেখানে আল্লাহ রসুল বারবার বলতেছেন, ওই এখনকার সময় লামাজহাবি ফিতনা,
ওই ফাত্তানরা তারা বলে থাকে কিয়ামতের ময়দানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পার পাবে না, সে আরেকজনের সুপারিশ করবে কিভাবে? এই কথার মধ্যে নাউজুবিল্লাহ সবাই বলেন নাই? সবাই বলেন। এখানে আপনি চুপ করে থাকলে তো এটা আপনার জন্য হক আদায় হলো না। আল্লাহ রসুলের শানে বেয়াদবি কথা বলছেন আর আপনি চুপ করে বসে আছেন। নাউজুবিল্লাহ সবাই পড়লো, আপনি বললেন না, তাহলে এখানেও আপনি ক্ষতি করলেন, নোকসান করলেন। ওয়াজ বুঝা লাগে, ওয়াজ বুঝা লাগে। হাদিসের মধ্যে স্পষ্ট রসুল বলেন, শাফাআতি মিন উম্মতি মিন আহলিল কাবায়ের, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ মাপ চেয়ে আসতে পারে নাই, কবিরা গুনাহ আছে না নাই? আরে বাবা, মিথ্যা কথা বলাই তো কবিরা গুনাহ। জীবনে কত মিথ্যা কথা হয়েছে, কি বলেন, হয় নাই? ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, কত ওয়াদা খেলাপ করেছে। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার মুরতাকিব, যারা কবিরা গুনাহ করেছে কিন্তু মাপ চাইতে পারে নাই, সেই সময় পায় নাই, হায়াত মিলে নাই, এই জন্য আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। বাদায়ে সানায়ের মধ্যে লিখেছে, আমি নিজে সরাসরি দেখেছি, উলামায়ে কেরাম সুপারিশ করবে, অনেকে সুপারিশ করবে, যেগুলি বলছেন অনেকের সগীরা গুনাহগুলি এমনিতে মাফ হয়ে যায়, তারপরও যেটা বাকি থাকবে ওনারা সুপারিশ করে মাফ করবেন, আর কবিরা গুনার জন্য আল্লাহ রসুল তিনি নিজে সুপারিশ করে মাফ করবেন। আর এই কমবখতারা আমার রসুলের শানে বেয়াদবি করে। এই জন্য আল্লাহর হাবিবের কাছে যাওয়া লাগবে, সুপারিশ নেওয়া লাগবে। তার দুরূদ পড়তে পারবো না, তার সুন্নতের উপরে আমল করতে পারবো না, তার জন্য ভালোবাসা লাগবে না, তার জন্য চোখের পানি আসবে না, তার জন্য মায়া লাগবে না, আমি কত নম্বর উম্মত? আমি কিসের উম্মত? যেখানে তিনি বলে গেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে ফেলে আত্মীয় স্বজন সবার থেকে আমি রসুলকে বেশি ভালো না বাসবা। ভালোবাসার মেসদাক তো হাদিসের মধ্যে লিখেছেন, একটা হলো দিলের থেকেও ভালোবাসতে হবে, আমল দ্বারাও ভালোবাসতে হবে। ভালোবাসার দুই সুরত, যেমন আজানের জবাবের মধ্যে দুইটা সুরত জবাব, একটা কলবি জবানের মধ্যে জবাব দিব, আরেকটা হলো জামাতে শরীক হতে হবে। যেখানে জামাতে শরীক হওয়ার মুমকিন না, সেখানে জবান দিয়ে জবাব দিব। ঠিক আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে দুই সুরত হবে, দিলের মধ্যে রসুলের মহব্বত আর ভালোবাসা থাকবে, আর রসুলের আখলাক গুলাকেও ভালো বেশি বেশি আমল করব। এই দুইটা হলো মহব্বতের ধরন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইমানদার বাবাদিরা, আল্লাহ রসুলকে ভালোবাসবো না আমরা? বাবা সবাই, যুবকেরা, যুবকদের জন্য তো বেশি দরকার। এখন তো যুবক দিশেহারা, যুবক কোন দিকে ছুটছে না বাবা জানে, না মা জানে, না তার শিক্ষক জানে, তার না প্রতিবেশী জানে, কেউ জানে না। যুবক ছুটছে অন্যদিকে, তার ঘোড়ার লেগাম ছাড়ছে। আল্লাহু আকবার। তো ছোট্ট আয়াত পড়েছি, এটার সাথে সংক্ষেপে কিছু কথা এবং নিজকে বানাইবার চেষ্টা করি। আল্লাহ পাক কি বলছেন, আমি কি সেই অনুযায়ী বলতে পারলাম কিনা। এই ওয়াজ নসিহতগুলি কানসুক করার জন্য না বাবা, কানসুক করার জন্য। কতক্ষণ শুনলাম, এই সময়টার কত দাম না। যারা আলোচনা করতেছেন তাদেরও সময়ের দাম আছে, যারা বসে শুনতেছেন তাদের সময়ের দাম আছে। কত বড় দামি একটা সময় আমাদের চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি শুধু কানসুক করে বাস গেলাম গা বাড়িতে, কিছু নিলাম না, হক আদায় হলো না, হক আদায় হলো না। আল্লাহ পাক সূরা মুমিনুনের প্রথম দিয়ে অনেকগুলি কথা বলছেন। আমি শুধু একটা কথাই এখানে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সফলতার কথা বলছেন। মুমিনরা সফলতা অর্জন করেছে, কামিয়াব হয়ে গেছে। প্রথম গুণটা যেটা বলছেন,
এই কথাটাই শুনতে চাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরে যেটা, এটার নামটা কি বাবা? ঈমানের পরে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত, নামাজ। এই জন্য আল্লাহ পাক পুরস্কার দেওয়ার ঘোষণা যেটা বলছেন, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। সমস্ত গুণগুলোর মধ্যে প্রথম গুণটাকে আল্লাহ পাক বয়ান করলেন। কি বয়ান করলেন? এটা একটু বুঝার চেষ্টা করি এবং হাকিকতের সাথে বুঝবো, শুধু কানসুক না, দিলের কানে। আল্লাহু আকবার। হাকিকত এক জিনিস, মজাজ আরো এক জিনিস। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আরেক বলতেছে ইমানদারের অভাব নাই, নামাজির অভাব নাই, রোজাওয়ালার অভাব নাই, তেলাওয়াতওয়ালার অভাব নাই, বহু মানুষ। তিনি বলতেছেন হাকিকতে নামাজ পড়নেওয়ালা, হাকিকতওয়ালা, রোজাওয়ালা এবং দিল ভাঙ্গাওয়ালা, এরকম মানুষের খুব অভাব। যদিও মাসালা লিখেছেন, তাফসীরটা খুলে দেখবেন, হযরত উলামায়ে কেরাম আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব বুজুর্গ মানুষ ছিলেন, শুধু আলেম নয়। যেমনটা ছিলেন কুল্লু এনাইনিয়া তারা সবই মাফি, ভিতরে তার যেটা খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের হুব্বিয়ত মহব্বত, তার মধ্যে যে আন্দাজ ছিল, তার তাফসীরের মধ্যে ওই রংটা ফুটে উঠছে, ওই রংটা ফুটেছে। কারণ ভিতরে ওইটা তাফসীর লিখতে ওই রং ফুটছে। এই জন্য রুহুল মালির মোতালা করলে এত মজা লাগে, এত আনুখা আনুখা কথা লিখছেন তিনি। বলতেছেন আমরা এখানে যারা আছি আকেল বালেগ, শুধু নাবালক বাচ্চা কয়েকটা ছাড়া আমাদের সকলের উপরে নামাজ ফরজ, ফরজে আইন। আমরা সবাই নামাজ পড়ি, কি বাবা, ঠিক না ভাই? ঠিক। এখানে যারা আছি সমস্ত বালেগ পুরুষ যারা আছে, নামাজ পড়ি না? 5 ওয়াক্ত পড়ি সবাই। কিছু কিছু লোক আছে 5 ওয়াক্ত ছাড়াও আছি, কি বলেন, আছেন না? নাই, থাকাটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। আল্লাহ পাক পুরস্কারটা যে ঘোষণা দিলেন, আজীব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, কিতাবুল জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াইজা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস। এ আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের কাছে তো জান্নাতের কামনা করবা, জান্নাতের সুয়াল করবা। যখন সুয়াল করবা, জান্নাতুল ফিরদাউসের কামনা করো। কোন জান্নাতের? এটার বর্ণনা অনেক আছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক লিখছেন। জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের আলা, সমস্ত জান্নাতই বড়, এবং তার ছাদ হলো আল্লাহ পাকের আরশ, ফাওকাহু আরশুর রহমান, বুখারীওয়ালা বলতেছিলেন। এবং ওয়াতাফাজ্জারু মিনহুল আনহার, জান্নাতুল ফিরদাউস থেকে সমস্ত নহরগুলি প্রবাহিত হচ্ছে। কোরআন শরীফে যে 4টা নহরের কথা আল্লাহ পাক বলছেন, বলছে না? ফিহা আনহারুম মিন মাইন ওয়া ফিহা আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। এইভাবে 4টা নহরের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। এই নহরগুলির উৎপত্তি স্থল হলো জান্নাতুল ফিরদাউস। সেখান থেকে সমস্ত জান্নাতে সব প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজীব হালাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে থেকে আবাদুল আবাদ জিন্দেগির জন্য, মুসলমানদের জন্য, মেহমানদের জন্য সমস্ত কিছু পান করানো হবে, খাওয়ানো হবে।
আল্লাহ পাকের জাতের কসম, আবাদুল আবাদ জিন্দিগির মধ্যে কোনোদিন এই কথা শেখায়ত হবে না পানি কমে গেছে, দুধ কমে গেছে, পানি পাওয়া যায় না ইত্যাদি কোনোদিন শেখায়ত হবে না। এই যে চলবে, কোনোদিন বন্ধ হবে না। কি আজীব হালাত আল্লাহ পাক সেখানে রাখছেন। সেই জান্নাতুল ফেরদৌসের কামনা করতেছে। এখন এখানে এই গুণগুলি অর্জন করলে প্রায় 7টা গুণের কথা এখানে আল্লাহ পাক বলছেন। এই 7 গুণের অধিকারী যারা, তাদেরকে বোঝা যাচ্ছে মজমুআ 7টা গুণ থাকা লাগবে। কারণ একটা যদি কমে যায় তাহলে পুরোপুরি পুরস্কার পুরা পাওয়া যাবে না। গুণ 7টা পুরা হলে আল্লাহ পাক ওই আন্দাজে পুরস্কারের ঘোষণা বলছেন, ইয়ারিসুন আল ফিরদাউস, ফেরদাউসের মালিক বানিয়ে দেওয়া হবে। এই 7টা গুণের মধ্যে প্রথম গুণটাকে, যেহেতু আল ফাজলুল মুতাকাদ্দিম, আল্লাহ পাক সিরিয়াল দিতে যায়া খাশিয়াতে নামাজের খাশিউন শব্দটা, সালাতুল খাশিউন শব্দটা আগে বলছেন অন্যান্য সিরিয়াল থেকে। বোঝা যাচ্ছে সমস্ত ইবাদতগুলির জামে মানে হবে যদি নামাজ যদি সঠিক হয়। এই জন্যই তো অন্য আয়াতে বলছেন যার নামাজ ঠিক, এই নামাজ তাকে যাবতীয় খারাপ আমল থেকে ফিরাবেই, বলছেন না আল্লাহ পাক, ফিরাবেই যদি নামাজের মতো হয়। এই নামাজটাকে বানাবার জন্য আল্লাহ পাক প্রথম কথাটা বলছেন, আহা এইভাবে নামাজ বানানো। হায়াত তো শেষ হয়ে গেছে বাবা, জীবনে সেজদা আল্লাহ পাকের কাছে কবুল করানোর মতো সেজদা একটা হয়, একটা সেজদাও করতে পারি। এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটার বাজপুর্ষ বেশি হবে এবং কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। সেখানে আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি, পীর, মুর্শিদ কাউকে দেখবে না, নামাজ কতটুকু ওজনওয়ালা হয়েছে এটা দেখবে। কে পিসাব, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, কে বক্তা, কে ইমাম, ওগুলি দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি নামাজটা বানাইলাম কিনা। খাশিয়তের সাথে নামাজ, হুজুরি কল, খুশু খুজু যেটাকে বলা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কিয়ামতের আগে আমার উম্মত থেকে যে জিনিসটা আগে উঠিয়ে নেওয়া হবে সেটা হলো আমার উম্মত নামাজ পড়বে, তাদের খুশু খুজুটা উঠে নিয়ে যাবে। এখন সেই জমানায় আসছি বাবা আমরা। আমি আমার হালাত বলতেছি, আপনাদের কথা না। নামাজ তো পড়তেছি, খুশু খুজু নাই, খুব কম। মাসালা এক জিনিস, থানভী রহমতুল্লাহ আলী বলছেন, নামাজের মধ্যে যখন তোমার দিল বিভিন্ন সময় চলে যায়, তুমি ফিরাইবা, মনটা দিয়ে বারবার ফিরাইবা, চেষ্টা করবা এবং ঘাবড়াবে না। চলে গেছি, আবার ফিরাও, আবার ফিরাও, আবার ফিরাও, ভিতরে ভিতরে জিহাদ করো যে আমি নামাজটা যে পড়তেছি আমার দিলটা এদিকে চলে যায় কেন, যায় যখন আবার ফিরাবো। শরীয়ত বলতেছে মকবুলিয়ত এক জিনিস আর মশরুইয়ত আর এক চিজ। শরীয়তের সরার ফায়দা হলো, ফয়সালা হলো, নামাজ যদি আমি আদায় করলাম বলে তার নামাজ হয়ে গেছে, নামাজ আর পড়া লাগবে না, বাস এটা আদায় হয়ে গেছে। আর শরীয়ত বলবে খুশু খুজু ছাড়া তোমার নামাজটা রুহওয়ালা নামাজ হয় নাই, এই নামাজটার দ্বারা আল্লাহ পাকের কাছ থেকে মকবুলিয়ত পাওয়া অনেক কঠিন। শরীয়ত বলবে তুমি নামাজ পড়ছো, তোমাকে আর নামাজ পড়তে হবে না, এটা ঠিক আছে মাসালা। নামাজ তো আমার হায়াতের অংশ তো পার হয়ে গেল অনেক। এখন আমি যে নামাজগুলি পড়তেছি, পিছনে কি করলাম আর সামনে কি করব, কতদিন হায়াত বেঁচে থাকি। নামাজকে যদি নামাজের মতো না বানাই, নামাজকে যদি নামাজের হালত নিয়া, আল্লাহ পাকের হুজুরি নিয়া যদি নামাজ না পড়ি বাবা, হায়াত তো শেষ হয়ে গেল, সময় তো আমার শেষ হয়ে গেল। আমি এই নামাজ দিয়া আল্লাহ পাকের কাছ থেকে পার পাবো কিভাবে? নামাজ, সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়ছেন, আল্লাহ রসুল নামাজ পড়ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা বাইর করতে পারে না, নামাজের হালাতে বাইর করছে। কি নামাজ পড়তেছিলেন?
আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল কি ছিল? এ বাবা, এটা আমি সবক শুনাইতেছি আপনাদেরকে, আমি আমার সবক শুনাইতেছি, আপনারাও একটু শুনেন, সবকে ইয়াদ করি, সবাই মিলে সবকটা ইয়াদ করি। শুধু নামাজ পড়ে দিলাম, আমার হক আদায় হয়ে গেল না। আমার নামাজটা মকবুলিয়ত আল্লাহ পাকের কাছে এটাকে গ্রহণ করাইতে পারলাম কিনা, আমার আল্লাহ এই নামাজের দিকে মনোযোগ সহকারে দেখলেন কিনা। যেখানে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব বলছেন, নামাজ পড়লাম হুজুরি কলব সারা, আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল সারা। ধ্যান খেয়াল ছুটবে, কিন্তু যতবার ছুটবে ততবার আবার ফিরে আনবো। কিন্তু মনটাকে ছেড়েই দিলাম, দোকানের হিসাব, সবকিছুর হিসাব, সবকিছু নিয়ে নিলাম, হুজুরি কলব, দিল চলে গেছে অসুবিধা নাই, না, এটা তো হবে। যতবার যাবে ততবার ফিরাবো, যতবার যাবে ততবার ফিরাবো। আল্লাহ পাকের খাসিয়ত নিয়া। অথচ উলামায়ে কেরামদের জন্য আল্লাহ পাক শান বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। যেহেতু উলামাদেরকে আল্লাহ পাক শান বয়ান করছেন, উলামাদের দিলের মধ্যে খাশিয়াতুল্লাহ বেশি, তাহলে উলামাদের মধ্যে নামাজটা ওই মার্কাওয়ালা নামাজ হতে হবে যে নামাজের দ্বারা আল্লাহ পাকের খাশিয়াত হয়। উলামায়ে কেরামদের মধ্যে এখানে কোন রকমের দুই নম্বরই করার কোনো সুযোগ নেই, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা সকলেই সেই খাশিয়াতুল্লাহর অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা থাকবে না। আর নামাজটা আলুথালু করে সাধারণ মানুষের মতো ভাবে গণ্য করে দিয়ে দিলাম, তাইলে জান্নাতুল ফিরদাউসের যে আশা, এটা অনেক দুরূহ ব্যাপার হবে। এই জন্য পিছনে যেটা চলে গেছে, আগামী দিন হায়াত যত বেঁচে থাকি, আমিও ওয়াদা করতেছি, আপনারাও ওয়াদা করেন, আল্লাহ যেন নামাজটা যেন খুশু খুজুর সাথে ফি সালাতিহিম খাশিউন হিসাবে আল্লাহ পাকের খৌফ, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যেন নামাজটা আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন ওই মকাম নসিব করেন। হুজুর আসছেন, হুজুর কথা বলবেন, হুজুরের জন্য আমরা সবাই বসে আছি। আল্লাহ সকল কথা শোনেন, দোয়াও করেন। শুনতে পাই না তো, আমাদের মাদ্রাসা মাহফিলে নেই, সেই সময় আমি থাকি ব্যস্ত। ওই সময় ব্যস্ত থাকলে যারা মাদ্রাসা কর্তৃপক্ষ এরা ওয়াজ শুনতে পারে, তার হুজুর তো ওয়াজ করে চলে আসার সময় শুধু মুসাফা করে দিই যে এই পাশে আর পারি না। তো এই অবস্থায় আর কি, যা হোক আজকা যতক্ষণ কিছু থাকে শুনবো, আর বাকি আল্লাহ পাক সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম ভাইরা, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, কারণ আমাদের হালাত যেন আল্লাহর সাথে আল্লাহ পাকের গোলামি করবো, সেজদা দিব। মাদ্রাসার জন্য দোয়া আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমলপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা, নেহায়ত কাবিল এহতেরাম হজরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান নিজাম, নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর, আমাদেরকে অনেক মূল্যবান আলোচনা শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক। আসরের পর থেকে আলোচনা চলছে, বিশেষ করে দারুল দেওবন্দের মেহমান পেয়েছি, এটা সোনায় সোহাগা। আহলে দিলওয়ালাদের কদম যদি কোথাও পড়ে, ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হয়। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি। এই মজমার মধ্যে দেওবন্দের মেহমান বয়ান করে গেছেন, তারপরে একের পর এক আমাদের হযরতগণ বয়াত করে গেছেন। সামনে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব অলিপুরি সাহেব হুজুর আসবেন। মাঝখানে আমি কিছু সময় নষ্ট করার জন্য আদিষ্ট হয়েছি, আপনাদের সামনে খুতবা পড়ে সূরা মুমিনুর প্রথম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এর উপরে কিছু কথা
এটা আমার জন্য, আপনাদের জন্য বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিনটাও মনে হয় সবাই বলি নাই, কারণ সালাম যখন দিয়েছিলাম সালামটাও অনেকে নেয়নি। কি ক্ষতিটা হতো আপনার? আমি মাইকে বসে যখন আসসালামু আলাইকুম বলছি, অনেকে দেখছি সালাম নাই, মনে করছে দুই একজন মিলিত হয়, মাসালা তার জায়গার মধ্যে থাকুক। কিন্তু আপনারা সকলে মিলে যদি সালামটা নিতেন, আমি কি একটু দোয়া পাইতাম না? সালামের মাধ্যমে এত উত্তম দোয়া, ওয়ালাইকুম আসসালাম বলে আপনি যদি আমাকে একটু দোয়া দিতেন, আপনার কি ক্ষতি হতো বলেন? বলেন বাবা, আপনার সওয়াব কি কম হয়ে যেত? জান্নাতে আপনার মাকাম কি কম হয়ে যেত? তাহলে আমি কেন পারলাম না? এই বখালতি কেন করলাম? এখন আবার তারপরে আলোচনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইলাম আমিন বলার জন্য। তো দু চারজনে কিছু জনে বললেন, পরে অনেকে বললেন না, দ্বিতীয়বার রিপিট করার পরে বলছেন। তা আপনারা যদি বলেন আমিন, আল্লাহ কবুল করে ফেললে কি ক্ষতিটা আপনাদের ক্ষতি হবে? কেন আমরা পারি না? এত সংকীর্ণতা মন কেন আমাদের? কেন এত সংকীর্ণতা? উদার হতে পারি না কেন? দোয়ার জন্য আরেকজনকে আগে দোয়া করলে নিজের জন্য দোয়া কবুল হয় আগে। আসলে খেয়াল কম, ইচ্ছা করে করি নেই, কিন্তু আসলে বেখেয়াল। এই সমস্ত ব্যাপারে উদাসীন হয়ে আছি, খেয়ালটা কম। কি বলেন, ঠিক না? খেয়ালের বেশি দরকার। খেয়াল ছাড়া দুনিয়ার কোনো কাজই তো হয় না। মনোযোগ ছাড়া কোনো কাজ হয় নাকি? কোনো কাজ হবে না মনোযোগ ছাড়া। না দুনিয়ার কোনো কাজ হবে, না আখেরাতের কাজ হবে। আখেরাতের কাজ করতে গেলেও মনোযোগ লাগবে, দিল লাগবে, অন্তঃকরণ লাগবে। আর দুনিয়ার কাজ করতে গেলে গাড়ি চালাবে, অন্য মানুষকে করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। কিছু করতে যাবে, অন্য মানুষকে করতে যাবে, হাত কাটা যাবে। কি বলেন, ঠিক না? তাহলে অন্য মানুষকে কি না দুনিয়ার কাজ হবে, না আখেরাতের কাজ হবে? কোনোটাই বাবা, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার।